হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও বেশ ভালোই আছি। মিতালি লাইফস্টাইলে নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। সকালবেলা এক্সারসাইজ কমপ্লিট হয়ে গেছে, আর দেখো বাইরেটা কেমন রোদ উঠেছে। আর এদিকে দেখো আমার স্নানও কমপ্লিট হয়ে গেছে। এদিকে স্নান করে এসেছি সকাল সকাল, পুজো দিতে যাব এখন। মানে সকালবেলা আবার ছেলেকে স্কুলিয়ে দিতে হবে, তার জন্য আমি ও ঘুম থেকে ওঠার আগেই আমার পুজোটা কমপ্লিট করতে হয়। আর দেখো, কে বলবে এখন 7টা বাজে, এত রোদ উঠেছে মনে হচ্ছে দুপুর 12টা বাজে। নিচ থেকে তো ফুলগুলো তুলেই নিয়ে এসেছিলাম, আর এখন দেখি ছাদেও ভালোই কয়েকটা ফুল ফুটেছে, সেই ফুলগুলোই আমি তুলে নিচ্ছি। ফুলগুলো তুলে তারপর ঠাকুর ঘরটা পরিষ্কার করে তারপর আমি পুজো করব। মানে আমার ছেলে স্কুলে যাওয়ার আগেই আমার পুজোটা কমপ্লিট করতে হবে। ছেলেকে আবার খাইয়ে দাইয়ে স্কুলে পাঠাতে হবে, এর জন্য আমি চেষ্টা করি যে ওর স্কুলে যাওয়ার আগে আর কি আমার কাজগুলো কমপ্লিট করে নিতে। নিচে শুধু ঘরটা ঝাড়ু দিয়ে আমি স্নান করে ফেলেছি, আরও যে বাদবাকি কাজগুলো ছিল সেগুলো মাসি এসে কাজটা করবে। আর এখন পুজোর বাসনগুলো মেজে ধুয়ে নেবো আর কি। এমনিতে আমি আগের দিনই বাসনগুলো মেজে রাখি, সন্ধ্যে দেওয়ার পরে তারপর আমি বাসন মেজে ঘরটাও মুছে রাখি। মানে আগের দিন আর মোছা হয়নি, যার জন্য যে এখন করতে হচ্ছে। এখন না, মানে সকালবেলা যদি এগুলো করতে লাগে ভীষণ মানে একটা টাফ হয়ে যায় আর কি। এদিকে তাড়াতাড়ি করে করতে হয়, মানে ছেলেকে স্কুলে দিতে হবে তার জন্য। আর এর জন্য আমি রাত্রেবেলা বেশিরভাগ কাজগুলো করে রাখি, কিন্তু আগের দিন করা হয়নি, যার জন্য এখন করতে হচ্ছে। ঘরটাও মুছবো। আর কি বলো তো, ছেলে তো এখনও একা একা খেতে পারে না, এটাই হচ্ছে সমস্যা। আমাকে এই যে পুজো না করলে এখন পরে আবার ভাতের মধ্যে যদি হাত দেই, খাওয়ানোর সময় হয়তো আমি দু একবার খেয়েও নিই, মানে লবণ কেমন হলো বা না হলো সেটা দেখার জন্য আর কি। একবার দুবার মতো ভাতটা খেয়ে নিই, কিন্তু ভাতটা খেয়ে তো পুজো দেওয়াটা ঠিক নয়। যার জন্য আমি কি করি বলো তো, আগে সকালবেলা উঠে পুজোটা করে যাই, তারপর আমি ওকে খাইয়ে তারপরে রেডি করে দিই আর কি। দেখো বলতে বলতে আমার এদিকে ঠাকুর ঘরটা মোছাও কমপ্লিট হয়ে গেল। প্রত্যেক দিন মুছি না যদিও, মানে শুধু ঘরটুকুই মুছি, বাইরেটুকু প্রত্যেক দিন মোছা হয় না। আর আজকে বৃহস্পতিবার ছিল, তাই জন্য আর কি সম্পূর্ণটাই মোছা হলো। সম্পূর্ণটা এমনিতে প্রত্যেক দিন মোছা হয় না। আর এগুলো দেখো, এই যে ঠাকুরের যে তোষকটা রোদ্রে দেওয়া হয়েছিল, আর এই যে কাবারটাও ধুয়ে দেওয়া হয়েছিল, শুকিয়ে গেছে। আমি ভাবলাম তাহলে এখন লাগিয়ে তারপরে নেই, সকালবেলা উঠে ধুয়ে দিলে একদম শুকিয়ে যায়, অনেকটাই রোদ আর কি। মিষ্টি এখানে কি বললো তোমরা তো বুঝতে পেলে, মানে শুনতে পেলে, বুঝতে পেরেছো কিনা জানি না। কৃষ্ণ প্রণাম মন্ত্র আর রাধারানীর প্রণাম মন্ত্রটাই বললো আর কি। আর এদিকে আমার ছেলে আজকে সোমবার ছিল না, বৃহস্পতিবার ছিল, দুধ এনেছিল, সেই জন্য বলছে মা তাহলে দুধ দিয়ে আজকে শিব ঠাকুরকে চান করাই। বললাম নে ঠিক আছে, তার জন্য আর কি দুধ দিয়ে স্নান করালো। আর এদিকে দেখো আমার পুজো কিন্তু কমপ্লিট। পুজোটা ভিডিও করা হয়নি, পুজো করার সময় মানে ছেলে শিব পুজো করে তুলসী গাছে জল দিয়ে চলে গেছে, তারপরে আর ভিডিও করে দেওয়ার মতন ছিল না, সেই জন্য আমি আর ভিডিওটা করিনি কন্টিনিউ। তারপর পুজো কমপ্লিট করে তারপর আমি আবার ভিডিওটা করলাম। আমার সেবা দেওয়া হয়ে গেছে, এখন হচ্ছে প্রসাদটা সরাবো আর কি। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। ধন্যবাদ সবাইকে।